আমরা এই মুহূর্তে কলকাতা পুলিশের কাউন্টারে আছি। 100 ডায়াল করলে কি পাওয়া যায় আমরা জানি। করলে আপনার যে কোনো এমার্জেন্সি সিচুয়েশনে, আপনি যে কোনো এমার্জেন্সিতে পড়ুন না কেন, আপনার শরীর খারাপ হোক, রাস্তায় কোনো আপনার প্রবলেমে পড়েছেন, অ্যাক্সিডেন্ট দেখেছেন, ফায়ারের যে কোনো অসুবিধার মধ্যে জন্য ফোন করা যাবে। আমরা সেই কলটা রিসিভ করার পর যেভাবে আমাদের কাজ করছে, যে কোনো এসওপি আছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার, সেই অনুসারে আমরা কাজ করি। আইন শৃঙ্খলা ছাড়া অন্য সমস্যাতেও করা যাবে। আপনার বাড়িতে অ্যাম্বুলেন্সের প্রয়োজন, আপনি কোনো কিছু পাচ্ছেন না, অ্যাম্বুলেন্স পাচ্ছি না তো, আপনি 100তে ফোন তাহলে ব্যবস্থা হয়ে যাবে তাড়াতাড়ি, না? বিরাট সুবিধা বললেন এটা। এটা জানা ছিল না, অ্যাম্বুলেন্স না পেলেও 100। বেসিক্যালি কি হয়, আপনাদের যেহেতু চন্দননগর থেকে আপনি বলছেন, আমাদের কলকাতা পুলিশের যে জুরিডিকশন আছে সেখান থেকে কল এলে আমরা সমস্ত ধরনের হেল্প তাদেরকে পাঠাই। মানে এমনও হয়েছে কেউ কথা বলতে পারছেন না, তিনি কেউ খাবার পাচ্ছেন না, তাকে খাবারও পৌঁছেছে কলকাতা পুলিশ। এমনও অবধি কোভিডের সময় ওষুধ পাচ্ছিল না, অনেকে বেরোতে পারছিলেন না, তাদেরকে আমরা ওষুধও পৌঁছেছি। আর পুলিশের কি একটা আছে বয়স্কদের জন্য প্রণাম, ওটা কলকাতা পুলিশের জুরিডিকশনে যে সমস্ত সিনিয়র সিটিজেন আছেন তাদের জন্য ওটা প্রণাম। আমাদের কলকাতা পুলিশের, ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও একটা প্রোগ্রাম আছে, ওরা ওর জন্য পাশে আপনাদের কাউন্টার আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সেখানে গিয়ে একবার এনকোয়ারি করতে পারেন। 100তে করলে কলকাতা জুরিডিকশনে পাবো। হ্যাঁ, আমাদের কাছে ঢোকার কথা, ঠিক আছে। এবার আপনি যেহেতু বাইরে থাকেন কলকাতার, তাহলে আপনার কন্ট্রোল রুমে যাওয়ার কথা, যদি না আসে সেক্ষেত্রে আমাদের কাছে আসবে। আমরা আপনার প্রবলেমটা জেনে নিয়ে সবার ফার্স্ট হচ্ছে আপনাকে চন্দননগর কমিশনারেটের নাম্বারও প্রোভাইড করবো, এবং আমরাও সেখানে জানিয়ে দেবো যাতে ব্যাপারটা এফিকেসি হয়। আপনি কলকাতা পুলিশে আছেন, থ্যাংক ইউ। ড্রোনের কার্যকারিতা সম্পর্কে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছ থেকে জানব। ড্রোন হচ্ছে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টে, সেই সময় আমাদের ফুটেজের ক্ষেত্রে লাগে, গঙ্গাসাগর মেলার ক্ষেত্রে লাগে, আমাদের আরও অনেক কিছুতে আমাদের লাগে। যেই জায়গাতে মানুষ যেতে পারে না সেই জায়গার ভিডিও ফুটেজের জন্য আমাদের। পেপারে দেখলাম একটা ডাকাতদের ধরেছিল একবার, পালাচ্ছিল, সেইভাবে লোকেশনগুলো দেখা যায় বা কোথায় আছে সেগুলো দেখা যায়। এই ড্রোন কিনতে হলে পারমিশন নিতে হয়, মানুষ কিনতে পারে? পারমিশন নিতে হয়, পারমিশন ডিজিসিএ থেকে পারমিশন। কোথা থেকে পারমিশন নিতে হয়? ডিজিসিএ। ডিজিসিএ। হ্যাঁ, আচ্ছা, কেনার জন্য? কেনার জন্য, চালানোর জন্য দুটোর জন্যই লাইসেন্স। আর ছোটগুলো লাইসেন্স লাগে না, 50 মিটারের ক্ষেত্রে লাইসেন্স লাগে। আর কৃষিকাজে ব্যবহার করার জন্য নিলেও লাইসেন্স লাগবে? বুঝতে পারলাম। কৃষিকাজে যে ব্যবহার হচ্ছে, মনে করুন যদি আপনার 50 মিটারের অ্যাবভ 50 মিটার হয়ে যায় সেক্ষেত্রে আপনার লাইসেন্স লাগে। 50 মিটার ওপরে? হ্যাঁ, ওপর বা ভার্টিক্যালি হরিজেন্টালি 50 মিটার হয়ে গেলেই আপনার লাইসেন্স লাগে। আচ্ছা, এগ্রিকালচারও লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমরা আছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাউন্টারে। এখানে বিভিন্ন সমরাস্ত্র সাজানো আছে। AK-47 এখানে রাখা আছে, এছাড়া অন্যান্য আধুনিক অস্ত্রের সম্ভার। এবারে আমরা জেনে নেব বোম স্কোয়াডের কাছ থেকে বিভিন্ন তথ্য।
তথ্য তাহলে হবে। এই আইডিগুলো আপনাদের এগুলো সব রিকভারি করা। হ্যাঁ। এটা মুর্শিদাবাদে পাওয়া যায় সকেট বোম, এগুলো ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। এটাও পাওয়া গেছে। এটা জাস্ট আমরা একটা পারফিউমের মধ্যে একটা বোম বানানো যায়, সেটা একটা ডেমে দিয়েছি। এই যে প্রেস করলে এটা জাস্ট এখানে বোম ফিট করা থাকলে বোম ব্লাস্ট হয়ে যাবে। ও আচ্ছা। আর এগুলো আর এগুলো জেনারেলি যেগুলো দেখা যায় না, ব্লো করলে ব্লাস্ট করবে।
প্রশ্ন আসবে, তা আপনারা যারা যারা অংশগ্রহণ করবেন এখান থেকে তাদেরকে উপহার দেওয়া হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর প্রথম প্রশ্নটি, যেটা একটি মাঝারি মাপের প্রশ্ন, এটি হলো নেতাজি সুভাষচন্দ্রের মেজদার নাম কি? যারা প্রশ্নে উত্তর দেবে আজ থেকে 13 বছর আগে, 14 বছর আগে 2010 সালে গিল্ড সপ্তর্ষি প্রকাশনকে পুরস্কৃত করে আমার মধ্যে যে দায়িত্বের বীজটা তুলে দিয়েছিলেন, আমি শুধু সেটুকুকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সকলে ভালো থাকবেন। বিশেষ ধন্যবাদ আমাদের বন্ধু চন্দ্রিমাকে। চন্দ্রিমা এই অনুষ্ঠানটা সুন্দর সঞ্চালনা করলেন। আর আমাদের যারা সহযোগিতা করেছেন, শ্রীজাতা, নীতি এবং অভিনন্দন, এদের তিনজনে আমাদের বন্ধু, এদেরকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। এবং আবেশ আমাদের সঙ্গে ছিলেন, কুশল ছিলেন আমাদের সঙ্গে। Hickory dickory dock, the mouse ran up the clock. The clock struck one, the mouse ran down. Hickory dickory dock, tick tock, tick tock. এখন আমরা আছি এসবিআই কাউন্টারে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ইতিহাস সম্পর্কে এবারে আমরা জানব। একজন সাহেব এখানে উপস্থিত আছেন, তাকে আমরা জিজ্ঞেস করব এসবিআইয়ের ইতিহাস সম্পর্কে। স্যার, হোয়ার আর ইউর আর্কাইভ ইন কলকাতা? शॉर्ट लिख के एड्रेस नहीं शॉर्ट नहीं सॉरी, ये जो इन्फॉर्मेशन है हमारा जो समृद्धि भवन करके है, कहाँ ये समृद्धि स्ट्रैंड भवन? रोड में, हमारा स्ट्रैंड रोड में ओ, स्ट्रैंड रोड में, 12th हाँ। फ्लोर में हमारा आर्काइव्स है, स्टेट बैंक आर्काइव्स एंड एग्जीबिशन। अगर आप वहाँ जाओगे तो सब इन्फॉर्मेशन हर रोज खुला है। इट इज ऑल ओपन और ऑल बैंक डे एक्सेप्ट बैंक हॉलीडेज। अच्छा ऑल बैंक का जो भी हॉलीडेज में बैंक हॉलीडेज को छोड़ के बाकी सब दिन खुला है। अच्छा, वहाँ पर माने फिक्स डिपॉजिट का रेट कितना चल रहा है और सेविंग्स ओपे वो तो आपको हमारे ऑनलाइन बैंकिंग से मिल जाता है। ऑनलाइन बैंकिंग हाँ, उसमें से आप देखोगे वहाँ से ओनली और आर्काइव आर्काइव में इन्फॉर्मेशन नहीं मिलेगा। फिक्स डिपॉजिट का इंटरेस्ट वो तो आपको मोबाइल बैंक में ही है। उसमें ऑनलाइन वहाँ बैंकिंग। के वहाँ कौन कौन चीज़ देखने मिलेगा? वहाँ बेसिकली हिस्ट्री ऑफ द स्टेट बैंक ऑफ इंडिया अच्छा। 1806 से लेके 1995 तक का सब रिकॉर्ड डिस्प्ले हुआ है। So all members, anyone can go on all working days except bank holidays. अच्छा, Between- स्टेट बैंक तो फर्स्ट से गवर्नमेंट का था ना प्राइवेट था? स्टेट बैंक स्टेट बैंक शुरुआती तौर में टिल 1876 वो गवर्नमेंट के पास था, तो गवर्नमेंट ने रेनाउंस किया। तो उसके बाद वे बैक इन 2007 वापस गवर्नमेंट के पास चले गए। अच्छा, और एमलगेमेटेड हुआ 6 साल बैंक, कमीशन नहीं हुआ, मर्जर हुआ। मर्जर हुआ। 1 अप्रैल 2017 में सब सब्सिडरीज बैंक का मर्जर हुआ, अच्छा अच्छा। एक्सेप्ट 5 और सब्सिडरीज। गवर्नमेंट ट्रांजैक्शन बहुत स्टेट बैंक से होता है ना? हाँ, मोस्ट ऑफ द गवर्नमेंट ट्रांजैक्शंस आर डन बाय। और फिक्स डिपॉजिट फुल्ली सिक्योर्ड है? नहीं, ऐसा नहीं है, उसमें एक रूल्स एंड रेगुलेशंस है। ओनली 5 लाख उसका है। 5 लाख इंश्योरेंस है। ओके, थैंक यू सर।
ছোটে